ধরেন আপনার সন্তান আপনাকে বাবা বলবে, এটাই তো বাস্তব। কিন্তু আপনার সন্তান যদি আরেকজনকে বাবা বলে, এটা কি আপনার কাছে পছন্দ হবে? আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার বাধ্য হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনার স্ত্রী যদি অন্য কাউকে, আপনার যে হক, এই হকটা যদি অন্য কারোর সাথে প্রতিষ্ঠা করে, আপনার কি এটা সহ্য হবে? সোজা বাংলায় বলি, কোনো স্ত্রী যদি পরকিয়া করে আর স্বামী যদি জানে, স্বামী কি ওই স্ত্রীকে আর তার বিবাহে বন্ধনে রাখবে? রাখবে না। কারণ কি? কারণ হলো, আমি তাকে ভরণ পোষণ দেই, আমি তার সব দায়িত্ব পালন করি, তার যা কিছু লাগে সব কিছু আমি দেই। তারও উচিত আমার একনিষ্ঠ থাকা, আমার একাগ্রচিত্রে আমার ইতআত করা, আমাকে অনুসরণ করা, আমি যেভাবে বলবো সেভাবে চলা। কিন্তু আমাকে বাদ দিয়ে সে অন্য কারো কথা শুনবে, অন্য কারো মতো চলবে, অন্য কাউকে স্বামীকে যেটা দেওয়া দরকার সেটা দিবে, ওই স্ত্রীকে এক চুল পরিমাণ সময় আমি বরদাস্ত করতে পারবো? পারবো না। কেন? কারণ স্বামীর সাথে অন্য কাউকে সে শরীক করেছে। স্বামীর সাথে অন্য কাউকে শরীক করার কারণে স্ত্রীকে আমি পছন্দ করি না, সন্তানকে আমি পছন্দ করি না। এরকম ভাবে দেখবেন, যখন আপনি একটা বিয়ে করছেন, স্ত্রী আপনার সাথে খুব ভালো সম্পর্ক, আরেকটা স্ত্রী যখন দ্বিতীয় বিয়ে করবেন, দেখবেন প্রতিদিন ঘরের ভিতর ঝগড়া হবেই হবে। ওই স্ত্রীও তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে চায় না, চায়। একজন স্ত্রী, সে যতই কষ্ট হোক না কেন, সে চায় না আমার স্বামী আরেকজন সতীন নিয়ে আসুক, এটা চায় না। কারণ স্বামীর ভাগ দিতে চায় না, সে শরীক পছন্দ করে না। তো আল্লাহ তাআলা কিভাবে শরীক পছন্দ করবেন?